হ্যালো এভরিওয়ান, এই তো সবার মতো আমিও একটি পূজার আগে মেকআপের ব্লগ নিয়ে আসলাম। সবাই বলে গেট রেডি উইথ মি, গেট রেডি উইথ মি। আচ্ছা যাই হোক, আমার আবার আগের ওয়ার্ড পরে পরের ওয়ার্ড আগে আসে। এই যে ছুরিটা দেখাচ্ছি, এটা কেন জানো? আমি মেকআপের জিনিসপত্র সাজিয়ে রেখেছিলাম, ওই জায়গায় আমার ছেলে ছুরি রেখে দিয়েছিল। মানে কি বলবো ওর কথা। যাক, মেকআপটা শুরু করে দিলাম। তো সবার আগে আমি মুখটা ভালো করে ক্লিন করে তারপরে যার যেটা আছে প্রাইমার বা ময়শ্চারাইজার যেটা পা বা হাতের সামনে জাস্ট মুখের উপরে দিয়ে দিবা। আর তারপরে তোমার মুখের পাপগুলো ঢাকার জন্য কোনো একটা ফাউন্ডেশন বা বিবি ক্রিম যে কোনো একটা কিছু দিয়ে দিবা। এই যে সাজতে সাজতে তার মাঝে আবার একটা ঘটনা হলো যে আমার মনে পড়ে গেল যে আমার নখের যে নেল পলিশগুলো ছিল ওগুলোর অবস্থা খুবই বাজে ছিল। তো মাঝখানে আমি এবার একটু নেল পলিশও দিয়ে নিলাম। এখন পালা হলো ব্রুগুলোকে মোটা করার, আর নাকের সাইডে আরেকটু কালো কালো দিয়ে দেওয়ার, গালের সাইডে দিয়ে দেওয়ার, থুতনির নিচে দিয়ে দেওয়া। মানে এগুলো মেয়েরা তো জানে ভাই, আমরা তো একটু খেতে পছন্দ করি, একটু হেলদি, তাই হেলদি পানগুলাকে আমরা এইভাবে ঢেকে দেই, কালো কালো করে একটা ভাব নেই আর কি। তারপর চোখের উপরে যে কালো দাগ সেগুলোকে ঢাকার জন্য আমরা অলওয়েজ শেডো ব্যবহার করি। সেই শেডোটা আমি আজকে দিব। আমার শাড়িটা যেহেতু রেড কালার, তার জন্য আমি এটাকে গোল্ডেনের উপর হালকা একটু রেড দিব আর একটু অরেঞ্জ মিক্স করবো, বাস এতটুকুই। যেহেতু সকালের সাজটা আমি ক্রিয়েট করছি, তাই সাজটা অনেক হালকা রাখার চেষ্টা করবো। তবুও অনেকে এসে বলবে এটাকে যদি হালকা সাজ বলে তাহলে ভারী সাজ কোনটাকে বলে? ভাই তোমরা বুঝবা না ভারী সাজ কোনটাকে বলে। এরই মধ্যে আমার একটি কল এসে বললো, আসলে আমি অনেক ব্যস্ত মানুষ, তার সাথে একটু বকবক করে নিলাম, একটু ঝগড়াও করে নিলাম। ঝগড়া না করলে তো আর হয় না। এই তো আবার সাজটি শুরু করে দিলাম। গাল দুটোতে ব্লাশন কেন দিই আমরা মেয়েরা জানো? যাতে আমাদের বয়সটা একটু লুকানো যায়, আমরা যাতে আর একটু ব্লাশ করে ইয়াং ইয়াং ফিল করা, এর জন্য। এরপরে আমরা দিতে পারি, ধরো যে কেউ যেটা দিতে পারে, আটা ময়দা যার কাছে যেটা আছে। আমার কাছে বিবি পন্স পাউডারটা ছিল। বাবারে, এই আটা ময়দা দিতে দিতে আমি কিছু বলতেও পারতেছি না, সব উল্টাপাল্টা লেগে যাচ্ছে। যাকে এবার চোখের নিচে একটু ডাইনিদের মতো সাদা কাজল দিয়ে তার উপর দিয়ে একটু হালকা করে কাজল দিয়ে দিলাম। তারপর আবার একটু পাউডার ব্রাশ দিয়ে দিলাম। কি জানি বলতেছি, মনে ঠোঁটে আর মুখে সব কথা লেগে যাচ্ছে। যাক, আমার লাস্ট ফিনিশিং হলো গিয়ে আমার মাস্কারা। মনে করো চোখের পাপড়ি যতটুকুই থাক, এটাকে টেনে টেনে বড় করতে হবে। আর এখন আমি আমার লিপস্টিক দিব। এখন দেখবে কেমন ড্রাকুলার লুক দিয়ে ফেলি একদম লিপস্টিকে। এখন আমাকে যতটাই ভূত ভূত লাগুক না কেন, এরপর লাস্ট ফিনিশিং দিয়ে না পেতনি লাগবে। যাই হোক, এরপর আমি অলওয়েজ যেভাবে ব্লাউজ সিলেক্ট করে থাকি, ফার্স্টে শাড়িটা পরে নিই, তারপরে দুই হাতের ভিতর দুই রকমের কালারের ব্লাউজ বা যে কয়টা তোমার কালেকশনে আছে তুমি চেষ্টা করবে পরে দেখার, যেটা তোমাকে বেশি ভালো লাগবে ওইটাই পরে ফেলবে। মানে এটা হলো আমার কাহিনী আর কি। যাই হোক, একটি বড় টিপ দিলাম, ভাবছিলাম অনেক বউ বউ লুক লাগবে, কিন্তু না, খুবই বাজে লাগছিল। এর জন্য একটি ছোট টিপ দিয়ে তার সাথে ফেব্রিক্সের রঙটা আমি খুঁজে পাচ্ছি না, জানি না আমার ছেলে কোথাও রেখেছি কিনা। সাদা কাজল দিয়ে ট্রাই করেছি, লাভ হয় নাই, দেখা যাচ্ছিল না। তার জন্য হাতে একটু পাউডার নিয়ে আবার এঁকে নিলাম। এখন চুলের জট ছাড়ানোর পালা। মানে আমি অনেক চোপা করি, তো আমার মা বলে এর জন্য নাকি চুলে অনেক জট হয়, কিন্তু সত্য কথা বলতে আসলে আমি একদমই চোপা করি না। আমার মনের যত প্যাচ আছে সব আমি চুলের ভিতরে পেঁচিয়ে পেঁচিয়ে ঢুকিয়ে দিই। এই পেঁচানোটাও কম না, এর চেয়ে মনের প্যাচ খোলা অনেক সহজ। আর এই পেঁচানোটা বড় কথা না, তার চেয়ে বড় কথা এই পেঁচানোর পরে যে ক্লিপটা লাগাবে সেই ক্লিপগুলোকে তোমাকে খুঁজে খুঁজে বের করতে হবে। কারণ যত হাজার হাজার টাকার ক্লিপ আর সেফটিপিন তোমরা কিনো না কেন ভাই, আমরা ভালো মতোই জানি এগুলাকে আমাদের সামনে পাওয়া যায় না। এগুলোর সাথে মনে হয় আমাদের একটা শত্রুতামি আছে, এগুলো সবসময় লুকিয়ে থাকে। প্রতি ওকেশনের আগে এগুলাকে কিনি, তারপরেও ওরা আমাদের কাছে থাকে না। যাক, বকবক করতে করতে আমার প্রায় রেডি হওয়া শেষ। এখন আমাকে অনেক স্লিমও লাগছে, যেহেতু আমি অনেক কালো কালো করে ফেলেছি গালগুলো, থুতনির নিচেগুলো। এখন গয়না বের করা পেলাম, এত এত গয়না, কিন্তু আসলটা আর খুঁজে পাবো না। এই হলো অবস্থা। খুঁজতে থাকো খুঁজতে থাকো খুঁজতে থাকো, মাথাটা গরম হয়ে যায়, ঘামিয়ে যায় পর্যন্ত এগুলা খুঁজতে খুঁজতে, কিন্তু এগুলা খুঁজে পাই না। অবশেষে আমি এই গয়নাটা পেলাম। এটা অনেক স্পেশাল একটা গয়না, বিকজ এই গয়নাটার পিছনে একটা ছোট্ট কাহিনী আছে। সেটা হলো গিয়ে আমরা ফ্রেন্ডরা মিলে মার্কেটে ঘুরতে গিয়েছিলাম, তখন এই গয়নাটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু আমি নিজেকে বললাম যে না, আমি কিনবো না, শুধু শুধু টাকা নষ্ট করব না। তারপরে আমার ফ্রেন্ড আমাকে এটা কিনে পাঠিয়ে দিল আমার অজান্তেই। মানে আমার এত বেশি খুশি লাগছে। তুমি নিজে যতই টাকা দিয়ে যত জিনিস কিনো না কেন, কেউ যখন তোমাকে কোনো গিফট দেয় ওইটার মধ্যে অন্যরকম আনন্দ, সত্যি।
ওকে, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। যে কোনো মেকআপ করার পিছনের বাস্তবতা অনেক ভয়ঙ্কর থাকে, এটা আমরা সবাই জানি।